ও লাভলি, একদম লাভলি 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 ও লাভলি লাভলি। আমরা চেষ্টা করেছিলাম, কারোর কাছে অনুরোধও করেছিলাম যে আপনি দয়া করে সরে দাঁড়ান, একবার আমাদের চেষ্টা করতে দিন। দেখুন, অস্বীকার করে তো লাভ নেই। একটা মানুষের জন্য একটা জাতকে তো আমি বিসর্জন দিতে পারি না। অনলি ফর ওয়ান ম্যান। কার্জন সবাই নতুন করে নাম বলার কোনো কারণ নেই। বলুন, তাও আজকে বলুন। শুনুন, দল চালায় দলের সেনাপতি, দল চালায় দলের সেনাপতি। সেই সেনাপতি যদি দলকে ঠিক মতো চালাতে না পারে, আজকে গোটা দল ভয়ে কাঁপছে কেন? চলুন তো আমার সঙ্গে, আমি হেঁটে বেরোচ্ছি ধর্মতলা দিয়ে, আমি দেখি কে ডিম মারে। হাঁটতে হাঁটতে আমরা ধর্মতলা দিয়ে নিউ মার্কেট যাচ্ছি, বাজার করছি। দেখুন, আইপ্যাক ব্যাপারটা খুব গোলমেলে। আইপ্যাকটা আদৌ কি? আইপ্যাক খায় না মাথায় দেয়, এটা খুবই মুশকিল বা ঠিক মতো বলা। তবে এই দলকে এই মুহূর্তে টেনে তোলার জন্য একটা মহাবলী, অঞ্জনী পুত্র মহাবলদায়ী, সন্তানকে প্রভু সদা সহায়, এইরকম একটা মহাবলী লাগবে। যে এলওপি সংখ্যাধিক্যের জোরে যে যাকে বিধানসভা স্পিকার এবং নির্বাচিত বিধানসভার সদস্যরা পছন্দ করবে, তিনি এই মুহূর্তে সবথেকে বেশি সংখ্যা নিয়ে যিনি রয়েছেন, তিনি ঋতব্রত এবং লিডার অব দি অপোজিশন। ফলে আমার মানা না মানায় কিছু এসে যায় না। যদি আমি গণতন্ত্র মানি, পোল সায়েন্স মানি, তাহলে আমাকে এটাই মেনে নিতে হবে। পালঙ্ক ছিল, এই ঘরে হয়তো একটা খাটিয়া রয়েছে, কিন্তু আমি খাটিয়ার দিকটাই নিলাম। আর আমি সব থেকে বড় ধন্যবাদ দেব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এবং বিরোধী দলকে। এরা প্রত্যেকবারই যে যখনই কথা বলেন, এরা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপরে রয়েছেন, তার নামেই সব, তার নামেই সব। আর তৃণমূলের মুখই তো মমতা। অভিষেক আর যাই হোক, তৃণমূলের মুখ নয়। জীবন মরণ সাঁকোর সামনে, জীবন মরণ সাঁকোর সামনে বয়স এখন দাঁড়িয়ে, জীবন মরণ সাঁকোর সামনে বয়স এখন দাঁড়িয়ে। এখন তোমায় বুঝতে হবে কি হবে আর কি হবে না, কোন সাঁকোটা পারা পারে, কোন সাঁকোটা পার হবে না। তো ঠিক জীবনের এই মুহূর্তটাই আমি এসে দাঁড়িয়েছি। রাজনীতি একটা জিনিস, ব্যক্তিগত জীবন আর একটা জিনিস। আমার পরিবারকে ডাকা হয়েছে, ডাকতে পারে ভারতবর্ষের জনতা এজেন্সি, তাদের ক্ষমতা রয়েছে, যাবে এবং আমরা সর্বতভাবে সহযোগিতা করব। মানে আপনার পরিবারকে যে ডাকা হয়েছে, সেটা সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? পরিবারকে ডেকেছে ভারতবর্ষের একটা এজেন্সি, আমার পরিবার যাবে, সমস্ত রকম সহযোগিতা করবে। তার সঙ্গে আজকের এই যোগ দেওয়াটা নয়, আজকের এই যোগ দেওয়াটা মানে 1.1 হলো স্পিডটা যদি বাড়ে, সেই চেষ্টা করা। হাইকোর্ট রায় দিয়েছেন, আমি মহামান্য হাইকোর্টের ওপরে তো কোনো কথা বলতে পারবো না, তবে রায়টা সুবিধাই হলো আর কি। সংখ্যাটা যেহেতু বেঁধে দিয়েছেন, রায়টা মানে যাদের জন্য রায় তাদের জন্য সুবিধাজনক। ওই টিম এই টিমের বিষয় নয়। আমরা বারবার যেটা বলেছি যে আমাদের লড়াইটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে। আমাদের এখানে আপনারা শুরুর দিন থেকে জানেন, আমরা বারবার বলেছি গোটা লড়াইটাই আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদ কায়েম করবার চেষ্টা, তার বিরুদ্ধে একটা কালেকটিভের লড়াই। আমরা একটা কালেকটিভ, সেটাই আমাদের পরিচয়। এবং মদন মিত্রের মতো বর্ষিয়ান রাজনীতিবিদ, দীর্ঘদিনের এমএলএ, প্রাক্তন মন্ত্রী,
এবং ওই যে মদনদা বলছিলেন, মদনদা এখান থেকে যে বললেন না, হেঁটে যদি যান নিউ মার্কেট পর্যন্ত কেউ ডিম ছুড়বে না। আমি গত 3 দিন ধরে এখান থেকে পেছন দিয়ে হেঁটে হাইকোর্টে যাচ্ছি, দোতলায় উঠছি, নেমে আসছি, কোথাও কোনো ডিম ছোড়ার ব্যাপার নেই। এই কালেকটিভের যারা হেঁটে যাবেন কোথাও ডিম ছোড়ার ব্যাপার নেই। স্বাভাবিকভাবে এটা একটা কালেকটিভ। মদন মিত্রর মতো বর্ষিয়ান রাজনীতিবিদ তিনি আমাদের এই কালেকটিভে যুক্ত হওয়ায় আমাদের কালেকটিভ আরো শক্তিশালী হল। ধরুন একটা পার্টির এই যে বমননা যে কথা বলছিলেন, যে অসংখ্য কর্মীরা তারা আক্রান্ত। আমাদের এমএলএরা আপনারা জানেন, কেউ জমি বিক্রি করছেন, কেউ সোনা বন্ধক রাখছেন, মামলা লড়ছেন। তাহলে একটা পার্টি ধরুন এখন সিস্টিস যা হয়েছে ছেড়ে দিন, প্রতি মাসে যে বিপুল পরিমাণ সুদের টাকাটাই পাওয়া যায়, সেই টাকাটা কেন কর্মীদের জন্য খরচা হয় না, এটা আমাদের কালেকটিভের প্রশ্ন। সেই টাকা কি খালি খরচা হবে 160 কোটি টাকায় হেলিকপ্টার আর চার্টার্ড প্লেন কেনবার জন্য? আবার সেই কোম্পানিকেই ভাড়া দেওয়া হবে? সেই টাকা কি যাবে কেমেন আইল্যান্ডসে? সেই টাকা যাবে শেল কোম্পানিতে? নিচের তলার কর্মীরা কি দোষ করেছেন? এই যে গ্রাউন্ড লেভেলের কর্মী, তো তৃণমূল কংগ্রেস গ্রাসরুট পার্টি, তো সেই পার্টির কর্মীরা, আমরা সেই কর্মীদের প্রতিনিধি হিসেবে জানতে চাই, একটা শ্বেতপত্র প্রকাশক না, যে প্রতি মাসে যে বিপুল পরিমাণ সুদ পার্টি পায়, কোন কর্মীর জন্য সেই টাকা ব্যবহৃত হয়। আমাদের লড়াইটাই হচ্ছে যে পার্টির প্রতি আনাতে সব থেকে যদি কারোর বেশি অধিকার থাকে সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের, এবং আমাদের কালেকটিভ আমরা সেটা নিশ্চিত করব যে পার্টির যা কিছু আছে সেটা সবার আগে কর্মীদের, কোনো ব্যক্তির নয়।